আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি একটা ঘটনা বলবো। আজকে আপনার শরীয়তপুরে আম, জমি জমার বিভেদ নিয়ে আম, ঝামেলা চলছে অনেক দিন ধরেই। সেই হিসাবে আজকে তারা একটা বিবাদে বসছিল যে সমাধান করবে কিছু, কিন্তু দেখেন, সমাধান করতে গিয়ে যেটা ঘটলো সেটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। সেখানে এক ভাই রাগের বশবর্তী হয়ে আরেক ভাইকে বাড়ি দিছে আপনার কাঠের, বড় শক্ত কোনো কাঠের একটা কিছু দিয়ে, লাঠি দিয়ে। তো বাড়ি ঘর পরে যেটা হয়েছে সেটা, যে বাড়ি দিছে উনিও চিন্তা করে নাই, যে বাড়ি খাইছে উনিও ভাবে নাই যেটা হয়ে যাবে। শুরুতে তর্কাতর্কি লাগছিল, পরে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয়। তখন ওই লোক, তার ভাই, চাচাতো ভাই, তাকে বাড়ি দেয়, সে মারা যায়। ওই কাঠের খুঁটি, সম্ভবত কাঠের খুঁটি, ছোট, সেটায় লোহার প্যারেক ছিল, প্যারেক লাগানো ছিল। সেটা হয়তো উনি খেয়াল করেনি বা খেয়াল করেছে, যাই হোক। সামান্য জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে এক ভাই আরেক ভাইকে মেরে ফেললো। এখন যেই জমি জমা সংক্রান্ত সমস্যার জন্য এটা হয়েছে, সেখানে যে মারা গেল সেও জমি ভোগ করতে পারলো না, আর যে মারলো তারও বিচার হবে যদি তাকে ধরতে পারে, বা দেশের আইন ব্যবস্থার উপর আস্থা কতটুকু আছে তা মানুষ ভালো বলতে পারবে। যদি ধরতে পারে, সে ওই জমি ভালো করে ভোগ করতে পারবে না। আর যদি পালায় পালায় থাকে, তাইলে ওই জমির ধারে কাছেও তো সে আসতে পারবে না। ওনার বয়স হবে হয়তো 40-45, যে বাড়ি দিছে তার বয়সও কাছাকাছি এমনই, 40+। একটা মানুষ, বাংলাদেশের গড় আয়ু 70 বছর, সেই হিসাবে বাঁচে কয়দিন? তো উনি যে এই ধরনের ঘটনা ঘটাইছে, উনি আর বাঁচবে কয়দিন সুস্থভাবে, যে তাগড়া যুবক হিসাবে? এরপরে তো ওনার একটা বয়সের পরে, 50-60-এর পরে তো মানুষ বার্ধক্যে চলে যায়, তখন তো আর আম, নিজের কাজই নিজের ঠিক মতো করতে পারে না, জমি জমাতে কি করবে? এই সামান্য ঘটনাকে কেন্দ্র